এখন আমরা কোনো হানো দিশা পাইয়া নাই। এখন আমরা সাগরন থানাত গেছিলাম। সাগরন থানাত যাওয়ার পরে কইল আপনারা জিটি করেন। আমরা জিটি করছি। জিটি করে এরপরে আমরা আবার আমার মেয়েরে পাঠায় দিছি ঢাকা পাঠানোর পরে হেন থেকে আমার মেয়েরে আবার তারা নিচে গা কোন জায়গাত নিচে এখন আমরা কোনো আর টাই ঠিকানা পাই না। কত জায়গাত খুঁজলাম কোনো টাই ঠিকানা। এরপরে আমার ছেলেরে তারা হুমকি টুমকি দেয় যে যদি তুন খুঁজাখুঁজি করবে, যদি কোনো মামলা সামলা যাইবে তে খুব অসুবিধা হইব, খুব খারাপ হইব। তা আমি আপনার কাছে বিচার চাই। আমার 14 বছরের মেয়েটা, আমার মেয়েটা ঘর থেকে বাড়িত না, বৃষ্টিতে কাপড় ভিজতো, কিন্তু আমার মেয়েরে কেউ বৃষ্টিতে কাপড় ভিজতো, কিন্তু আমার মেয়ে বাড়িত না। এই মেয়েটা ঘর থেকে কিভাবে গেল গা আমি জানি না। এরপরে তারার যে আমি যেখানে থাকি তার বোন একজন আছে আর তার ভাই বউ আছে। এরা খুব সহযোগিতা করছে। এরা সহযোগিতার কারণে আমার মেয়েটারে তারা কিভাবে যে বাহরে দিছে আমরা নিজেও কইতাম পারি না। আমরা খুব দুঃখিত যে আমার মেয়ের আজ 14 বছর মেয়ে, আমার এই মেয়েরে না দেখলে আমার ঘুম আইতো না। কিন্তু আমার এই মেয়েটারে আজ একটা মাস ধরে কোনো আমার মেয়ের কোনো খোঁজ খবর পাইয়ার না। আপনার কাছে বিচার চাই আমার মেয়েরে। আপনি এই বিষয়ে থানায় জিডি করছেন? এই বিষয়ে থানাতে আমি জিডি করছি। আপনি মেয়ের কি তখন? আমি মেয়ের ছোট ভাই। আসসালামু আলাইকুম। আমি তাকমিন আক্তার ছোট ভাই কইরাম। তো আমার বোন যে সময় নিখোঁজ হয়েছে আমরা গিয়া সাফরান তারপরে গিয়া আপনার করছি, নিখোঁজ জিডি করছি। নিখোঁজ জিডি করার পরে মত করলেন আমরা তারে পাইছি, যে কোন লাগানো আমরা তারে পাইছি, পাওয়া যে সমাধান হয়েছে। পরে আমরা বোনটা লিয়া গেছি। ও মানে শিপু, আব্দুর রহমান শিপু, হ্যাঁ শিপু লিয়া গেছে। শিপুর লগে আবার স্বীকার করছে, তার লগে শেখে আসলো, তার ছোট বোন আসলো আর তার বাবিও আসলো। শিপু দেশে কি করে? শিপু অত মদ খায়, গেঞ্জা খায়, মানুষে ওটা মানে চিন্তাকারী টিঙ্কারি ওটা করে আর ওটা করে চলে। আমার বোন যে স্কুলের সময় যাইতো, আমার বোনের লগে ডিস্টার্ব করতে হয়। আমার টাইম প্রমাণ আছে, প্রমাণ চাইলাম, প্রমাণ দিতে পারবো যে ডিস্টার্ব করতে বা মানুষে হইতো ফুইটা আমার ভালো লাগছে। আমরা একবার কই চাই, আমরা না করছি। তারপরে মনে করলেন হুমকি টুমকি দেয় আমার। কালকে রাইতে কালকে রাইতে আমার ফোন দিছে প্রায় 12টার দিকে। জি, আমার কালকে রাইতে আবার 12টার দিকে ফোন দিছে। দেওয়ার পরে তামজিদ তুমি এক কাম করো, তুমি যদি মামলা যাও তোমার ফ্যামিলি পুরা খাইলিমু, তোমার খেউরে আমি রাখতাম না, সব বেছে দেয়া মারিলিমু, হুমকি টুমকি দে আমরারে। আব্দুর রহমান শিপু আমার ফোন দিছে, দিয়া ওলা হুমকি টুমকি বলে কোনো আশ্রয় নিবা, আইনও আশ্রয় নিবা, তো তোমার খুব অসুবিধা হইব, তুমি চলার ক্ষেত্রে খুব সমস্যা হইব তোমার। আবার বিএমপির কিতা সাংবাদিক সম্পাদক না কিতা বিএমপির লিডারে, বিএমপির আবার আপনার খাটায়, হেডাম খাটায়, বিএমপির খাটায়। যে দল ব্যবহার করিয়া কয় অমুক ভাই টমুক ভাই, নাম শিওর করতে না, অমুক ভাই আমার পরিচিত, এটা কিচ্ছু করতে পারতা না, তোমরা পুলিশ দিয়াও কিচ্ছু করতে পারতা না, এই না সেই না। তারপরে মনে করলেন আমরা আমার বোনকে পাইছি, বিচারের মাধ্যমে আমার বোনকে পাইছি। আমরা পাওয়ার পরে তার লগে সপ্তাহ শেষে আমরা দলিল সপ্তাহ আসলো, তার আমরা কোনো ক্ষতি করতাম না। তারপরে আমরা ঢাকা লিয়া গেছি আমার মামার জন্য বাসা। ঢাকা 3-4 দিন রয়েছে আমার মামার বাসাত। রোয়া পরে হুট করে কিলা যোগাযোগ করছে, হইতে পারাম না। তো তারা জুম্মার সময় মনে ঘুমাই গেছে সবার, তাই ও চান্সে বাড়ি আছে। আমার মামার ঘরে আসলো, এক বই থেকে হালকা কম শোনা, 8 টাকা 1 থেকে 1.5 লাখ হালকা কম আসলো, এক বই আসলো শোনা, 1 থেকে 1.5 লাখ টাকার উপরে আসলো টাকা। ও টাকা লইয়া আপনার তাই নাই হয়েছে। এখন আমরা খবর লাগাইছি, খবর লাগাইন পরে আবার পাইছি তার লগে আনছে, আনিয়ে তাইলে মাইদুর করে। আমরা ফোন দিছে, তাই তখন একটা আমরা ফোন দিয়া করে তাই মাইদুর করে। আবার তাইর কিছু অবৈধ ভিডিও মানুষের দেখা হুমকি টুমকি দে। আমরা তো মানে মানুষ দিয়ে হুমকি দে, নিজেও হুমকি দে, আরো বিভ্রান্তি মানে আমরা ফালাই দেয়। জিম্মি করে রাখছে। আপনারা এই বিষয়ে প্রশাসনকে জানাইছেন? প্রশাসন আমরা এই সময় ঢাকা থেকে গেছিলাম, আমরা খুব আতঙ্কের মাঝে আসলাম। এই সময় আমরা মানে মাথায় কিছু করছে না। আমার এখন ফোন তো উদ্ধার হইছে না আপনার মেয়ে? এখন বয়স 14 বছর, 14 বছর 7 মাস কত দিন চলে। 14 বছর প্লাস। এখন কো আপনারা এবস পুলিশে উদ্ধার করছেন আপনারা? জি না, আমরা যে সময় ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হইছে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হইছে, আমরা অন্য গেছিলাম। যাওয়ার পরে জিডিও করছি। প্রথমে তারা মামলা লন না, মামলা লন না, আমরা পরে জিডি করি আইছি। আপনার সাফরান থানাতে আমরা গেছিলাম, গিয়া প্রথমে মামলা নিখোঁজ করছি, করিয়া তারপরে মামলা দিতাম, তারা মামলা লন না।
কারণ কারণ মনে হয় কোনো তার খেয়ে তারপর আছে, ওখান থেকে আইছেন ওখানে তারপরে ওখান থেকে কোন জায়গাতে আইছেন? সিলেট। সিলেট আইছি। সিলেট যাওয়ার পরে সিলেট শাহপুরান থানাতে আইসা হওয়ার পরে আমরা একটা করছি নারায়ণগঞ্জ থেকে, মানে জিডি একটা আমরা শাহপুরান থানা টানা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে যে জিডি করছি আমরা মামলা দিতে আসলাম, মূলত আমরা মামলাটা তারা গছেন না, কোন কারণে গছেন না তো আমরা শিওর হইতে পারলাম না। বুঝি মামলা নিছে না? জি। তারপর শাহপুরান থানার পুলিশে এসে কি করছেন? শাহপুরান থানা পুলিশে আমরা ফোন দিছিলাম, দিয়ে আমরা লগে যোগাযোগ করছি করিয়া, তারা এখন চেষ্টা করা এখন চালে যেটা। আজকে কতদিন ধরে? আজকে প্রায় 15-20 দিন হয়ে যাব বা 1 মাস অন্ত হয়ে যাব। 15-20 দিনের জীবন এখন পর্যন্ত কোনো উদ্ধার করতে কোনো পারছেন না? উদ্ধার করতে পারছি না। আপনার কি মনে হয় আপনার মেয়ে কিতা কোনো বন্দি আছে নাকি যোগাযোগ হয়েছে কিনা? এটা আমরা এটা আমরা কোন জায়গাতে কোন জায়গাতে আইছে বা না আছে এটা আমরা এখনো হইছে না। আমরা কইতাম পারি না। সর্বশেষ কিতা চাই না আপনারা? আমরা চাই আমরা বোন ফিরিয়ে আইতো, ফিরিয়ে আইতো। এমন হে আমরা হুমকিও দেয় খুব, মানে ভাবে হুমকি দেয় বলে তোর বোন পাইতে না, এই না সেই না আরো কতটা। এখন আপনারা এখন আমার ছোট বোন একটা আছে নাদু। আমরা কত হইছে আমরা কত হইছে তাই নহলে আমরা কোনো আমরার তার দরকার নাই। আমরা কত হইলো আমরার মেয়ে যে নিল নিয়া যে কতিটা করলো, কতিটা কে দিব? আমি এই কতিটা আবার কে দিব? আমার 14 বছরের মেয়েটারে যে নিয়ে যায় তারা ক্ষতি করলো, এই কতিটা এখন কে দিত? আমি সবার কাছে বিচার চাই, ওগো আমার সত্য বিচার হইতো। আর এই ঘটনার মূল কারণ হইল তার বাবি আর তার বোন গো আছে এসএসসি পরীক্ষা দেয় আপনার, তার বাবি গো আছে। ও মূল কাহিনী হইল দুইজনে মত করলেন সপ্তাহ করাইন লইছে A to Z। এখন সে কি বুঝ মানবো? তার বয়স তো মাত্র 14। বুঝ মানবো ইনশাল্লাহ। আপনারা কিতা চাই না? আমরা চাইলাম আমরা বোনটা ফিরিয়ে পাইতাম আবার। ফিরিয়া তো পরের বিষয়, আগে উদ্ধার হয়েছে কিনা বা কোন অবস্থা আছে, কোন যোগাযোগ আছে? কোন অবস্থা আছে এখন আমরা যোগাযোগ করতে পারি নাই। শুধু আপনারা একটা নাম্বারে ফোন দেওয়া হয়েছে যে আপনারা আইনি প্রক্রিয়া নিতে না। জি জি। তাইলে এই নাম্বারটা লিয়ে আপনি থানাত গেছিলেন? থানাতে এখনো যাই, আমার কালকে রাইতে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আমার দুলাভাইলে বুঝছি, বুঝা পরে মাত হইছে, তাই না একটা মাতছেন আমার লগে, তারপরে আমরা ইয়ে হইব। কইছেন শাহপুরান থানা উদ্ধার জি করে জি। তাই আজকে অতদিন ধরে এখন পর্যন্ত উদ্ধার এখনো পর্যন্ত উদ্ধারই। আপনার তো বাবা, আপনি বাবা হিসাবে এটা কিতা চাইয়া? আমি চাই আর আমি বাবা হিসেবে চাই আর যে আমার মেয়েরে যে এই যে আমার মেয়েটারে নিল, আমার মেয়েটারে দেয়া যে তারা যে আমার এই যে প্রায় আরে করে 1 মাস হয়ে যা, 20-25 দিন হয়ে যা, আর ফোন তো আমার মেয়েটার কোনো খোঁজ খবর পাইয়ার না। আমার মেয়েটা কি আলে আছে, কি মারি লাইছে না কাটি লাইছে, আমি কোনো খবরও পাইয়ার না। আমরা একটা খবর পাইছি আগে আরো 2টা বিয়া করছে তার, এবং একটা বাচ্চাও আছে, 5-6 বছর তার বাচ্চা গো। তার একটা বিয়েও আছে? তার আরো 2টা বিয়া করছে, বিয়া করিয়া 2টা সারাসারি হয়ে গেছে। বাসা কোন জায়গা? বাসা হইলো ফাল্গুনিত। আপনার কইতে এটা ছেড়ে সে রাজনীতি করে? জি রাজনীতি প্রভাব দেখাইছে আমরা। কোন দল এখন? বিএনপি কিতা কোন দলের ইয়ে করে। ঠিক আছে, সর্বশেষ প্রশাসনের সাথে কিতা চাই এখন কইলাম আমরা প্রশাসনের আমরা বোন ফিরিয়া পাইতাম আর তার সুস্থ বিচার হইতাম আমরা ওখান চাই।